আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব ল্যাপটপ চালানোর আরও অনেকগুলো নতুন বিষয়। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইতে রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। ততক্ষণ ধরে ল্যাপটপের যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি, এই পোর্টগুলো সম্পর্কে বা কী আমরা এখানে কানেক্ট করতে পারি, সেই বিষয়গুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। কারণ যেহেতু আমি বলেছি আপনাদেরকে হাতে কলমে শেখাবো, একদম হাতে দেখাবো আসলে কোনটা কীভাবে কানেক্ট করতে হয়, কোনটা কীভাবে পুট করতে হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই এবং প্র্যাকটিক্যালি এখন আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন এবং কারো কাছেই এই বিষয়ে আপনাদেরকে আর জানতে না হয়। আপনি যদি নতুন একটা ল্যাপটপ নিয়ে আসেন, ধরেন আপনি আজকেই ল্যাপটপটা নিয়ে আসছেন এবং এই বিষয়গুলো আপনি কার কাছ থেকে জানবেন, এক একজনের কাছে জানতে চাইতে হবে। কিন্তু আমি আজকে সেই কাজটাই করব, যে কাজগুলো আপনাদেরকে দেখালে আপনারা কারো কাছে আর জানতে হবে না। ঠিক আছে, চলুন শুরু করি। তো শুরুতেই আমরা ল্যাপটপের মধ্যে যে পাওয়ার কানেকশন করার জ্যাকটা রয়েছে বা পুটটা রয়েছে, সেখানে কিভাবে পাওয়ার কানেকশন করা হয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের পাওয়ার কানেকশনের তার। তো ওই পাশটা কিন্তু আমি প্লাগে কানেক্ট করেছি এবং এই পাশটা আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পোর্টটা রয়েছে, সেই পোর্টটার এখানে যদি আমি এটাকে কানেক্ট করতে চাই, জাস্ট এখান থেকে এই যে পোর্টের মধ্যে এটা আমি এইভাবে প্রবেশ করে দেবো। দেখেন আমাদের পাওয়ার কানেকশনটা কিন্তু কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যখন কানেকশন করে দিলাম, কানেকশন করা দেওয়ার সাথে সাথেই আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ল্যাপটপ যেখানে এই যে পাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপটা যে চার্জ হচ্ছে, এখানে যে প্লাগিং করা আছে কারেন্টের সাথে, সেটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো আমরা এখানে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো একটা একটা করে এখানে কানেক্ট করে আমরা দেখব কোনটা কিভাবে কানেক্ট করতে হয়। তো আমরা কিন্তু পাওয়ার যে কানেকশন সেটা কানেক্ট করতে পেরেছি এবং এরপরে যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন অ্যাড করার জন্য। আপনি যদি সরাসরি ব্রডব্যান্ডের লাইন দিয়ে ল্যাপটপ চালাতে চান, তখন কিন্তু যারা আপনাকে ইন্টারনেট লাইন দিবে, যে কোম্পানি থেকে আপনি লাইন নেবেন, তখন কিন্তু তারের সাথে এরকম একটা কানেক্টর দেবে, যেটা দিয়ে আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করে নেবেন। এটা যদি আপনি ল্যাপটপের যে এই যে কানেক্টর রয়েছে বা এখানে যদি আমি এটাকে প্রবেশ করে দিই, এই যে এখানে চাপ দিয়ে আমি প্রবেশ করে দেব, এই যে একদম আওয়াজ হবে একটা। যতক্ষণ আওয়াজ না হবে বুঝবেন যে এটা সেট হয় না। যখন আওয়াজ হয়ে যাবে তখন কিন্তু এটা একদম সেট হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে পারলাম এখানে। এবং এরপরে যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো আমার কাছে একটা এইচডিএম এর পোর্ট রয়েছে, এটা হচ্ছে এইচডিএম এর কানেক্টর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিএমআই এর যে কানেকশন করা হয়, এটা দিয়ে আসলে আপনি অন্য একটা মনিটর যদি চালাতে চান ল্যাপটপ থেকে, যে ল্যাপটপটা চলবে পাশাপাশি এখান থেকে অন্য একটা মনিটর বা বড় প্রজেক্টর আপনি চালাতে চান, তখন এরকম একটা পোর্ট আপনার কাছে থাকতে হবে বা কিনে আনতে হবে তার। ঠিক আছে, এটাকে বলা হয় এইচডিএমআই পোর্ট। তো আমার কাছে রয়েছে, এটাকে আপনি এখানে এইভাবে কানেকশন দিয়ে দেবেন। এই যে এটা দেখে নেবেন, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে শেপটা রয়েছে, এই শেপটা আসলে কীভাবে দিলে এখানে সেট হবে। তো আমি এখান থেকে এটা এভাবে সেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই যে এইচডিএমআই পোর্ট সেট করে দিলাম। এবং এরপর রয়েছে ইউএসবি পোর্ট। এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মধ্যে কিন্তু আপনি এক্সট্রা যে মাউস ইউজ করতে চান অথবা কিবোর্ড ইউজ করতে চান, সেটা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। এবং আমরা এখান থেকে সেটা সেট করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা এক্সট্রা মাউস রয়েছে। তো আমি যদি এই মাউসটাকে এখানে কানেক্ট করতে চাই আমার ল্যাপটপের সাথে, তখন কিন্তু এরকম একটা পোর্ট আমাদের কাছে রয়েছে এই মাউসের সাথে। এই পোর্টটাকে জাস্ট আমি এখানে কানেক্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা প্রবেশ করালাম। তো এখন কিন্তু আমার এক্সট্রা যে মাউস, সেই মাউসটা আমি ইউজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু আমি এখন এক্সট্রা ইউজ করতে পারবো। তো যারা আসলে ল্যাপটপের এই যে মাউস প্যাড রয়েছে এটা ইউজ করতে আপনি কমফোর্টেবল ফিল না করেন, বা আপনি এখান থেকে যদি একটু আনইজি ফিল করেন, তখন কিন্তু আপনি এক্সট্রা মাউস এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে এখানে কানেকশন দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের মাউসটা কানেক্ট হয়ে গেল। এবং এরপর রয়েছে এখানে এইচডি কার্ড স্লট। আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন, এবং ডিএসএলআর ক্যামেরার সাথে কিন্তু এরকম একটা মেমোরি কার্ড থাকে। ঠিক আছে, এরকম মেমোরি কার্ড যদি আপনি ইউজ করতে চান, মানে মেমোরি কার্ডে যে ডাটাগুলো থাকবে, মানে ডিএসএলআর যে ছবিগুলো ওঠাবেন, সেই ছবিগুলো যদি আপনি ল্যাপটপে নিতে চান, তখন কিন্তু এই যে মেমোরি কার্ডটা এখানে আপনি কানেক্ট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। যখন আপনি এখানে এই যে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, তখন কিন্তু মেমোরি কার্ডটা আপনার ল্যাপটপে শো করবে এবং এখানে যতগুলো ছবি বা ভিডিও বা ডাটা রয়েছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে আপনার ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি যদি আপনার মোবাইলের যে মেমোরি কার্ড রয়েছে,
আপনার কোনো কারণে যদি মোবাইলের মধ্যে কোনো ধরনের ডাটা নিতে চান, গান নিতে চান অথবা ছবি নিতে চান অথবা মোবাইল থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো যদি আপনি আপনার ল্যাপটপে নিতে চান, তখন সেই মেমোরি কার্ডটা খুলে এরকম স্লট পাওয়া যায়, এসডি কার্ডের স্লট পাওয়া যায়। এই স্লটের মধ্যে এই যে এখানে ছোট্ট একটা জায়গা রয়েছে, এখানে মেমোরি কার্ডটা লাগাতে পারবেন। এখানে লাগিয়ে তখন যদি আপনি এটাকে এখানে অ্যাড করে দেন অথবা লাগিয়ে দেন, তখন কিন্তু আপনার ছোট্ট মেমোরি কার্ডটাও কিন্তু ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনি এই মেমোরি কার্ড থেকে ডাটা বা ছবি, অডিও, ভিডিও সব কিছু ল্যাপটপে নিতে পারবেন এবং চাইলে আবার ল্যাপটপ থেকেও আপনি আপনার মোবাইলের যে মেমোরি রয়েছে সেখানেও আপনি এখানে নিতে পারবেন। তো আমরা কিন্তু ল্যাপটপের বাম পাশে যে পোর্টগুলো রয়েছে সবগুলোতে কানেক্ট করে দিলাম এবং আমরা যদি চাই যে এখন ডান পাশে যে পোর্টগুলো রয়েছে সেগুলো কীভাবে কানেক্ট করব সেগুলো আমরা দেখতে চাই। তো আমাদের ল্যাপটপটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ডান পাশ। তো এখানেও কিছু পোর্ট রয়েছে। শুরুতে যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে হেডফোন যদি আপনি এখানে কানেক্ট করতে চান অথবা মাইক্রোফোন যদি আপনি এখানে কানেক্ট করতে চান, তখন কিন্তু এখানে খুব সহজে কানেক্ট করতে পারবেন। এই যে আপনি যদি চান যে মোবাইলের যে হেডফোন রয়েছে সেগুলো আপনি এখানে কানেক্ট করতে, তাহলে কিন্তু আপনি ল্যাপটপে যা হবে সবগুলো কিন্তু আপনি কানে লাগিয়ে শুনতে পারবেন। এই যে এখানে কিন্তু কানেক্ট করে দিলাম এবং আপনি যদি চান এখানে কোনো মাইক্রোফোন অ্যাড করতে, মাইক্রোফোনের এই যে 3mm জ্যাক রয়েছে সেটাও যদি আপনি এখানে কানেক্ট করতে চান, তখন কিন্তু এটাকে এখানে এভাবে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি এখানে মোবাইলের যে হেডফোন রয়েছে সেগুলো কানেক্ট করতে পারেন। আবার যদি মনে হয় যে আপনি বড় হেডফোন ইউজ করবেন, এরকম হেডফোন যদি আপনার থাকে, সেই হেডফোনও কিন্তু আপনি এটার যে জ্যাকটা রয়েছে সেটা এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু এটাও কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে দেখেন আরও 2টা ইউএসবি পোর্ট রয়েছে। তো আমার ল্যাপটপে মোট 3টা ইউএসবি পোর্ট, এখানে একটা এবং ওই পাশে আরেকটা। তো আমি যদি একটার মধ্যে মাউস কানেক্ট করি, একটার মধ্যে মানে কিবোর্ড কানেক্ট করি এবং ওই পাশে যদি একটা পেন ড্রাইভ ইউজ করি, তাহলে কিন্তু আমার ইউএসবি পোর্ট শেষ, আমি কিন্তু আর কিছু অ্যাড করতে পারবো না। এবং এখানে যদি আমরা আরও ইউএসবি পোর্ট কানেক্ট করতে চাই, তখন আমরা কী করব? তখন কিন্তু একটা সলিউশন আছে। আপনি আলাদা ইউএসবি পোর্টের হাব পাওয়া যায়, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে আমার কাছে একটা হাব রয়েছে এরকম, এটা কিন্তু আরও 4টা ইউএসবি পোর্ট রয়েছে। ঠিক আছে, তো আপনার কাছে যদি ধরেন আরও অনেকগুলো কানেক্ট করতে চান, ধরেন আপনি একটা মোবাইল কানেক্ট করবেন, আপনি একটা ইউএসবি টাইপের যে মাইক্রোফোন সেগুলো কানেক্ট করবেন, তখন কিন্তু আপনার 3টা ইউএসবি পোর্টে হবে না। তখন এরকম ইউএসবি পোর্ট পাওয়া যায় এক্সট্রা, এটাকে বলা হয় ইউএসবি হাব। তো আমার এখানে 4টা রয়েছে, এগুলো কিন্তু আরও হয়, 6টা হয়, 10টা হয়, 2টা হয়, এক এক রকম হয়। তো আমরা যদি এটাকে কানেক্ট করে দেখে নেই, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমরা এখানে কানেক্ট, তাহলে কিন্তু আমার একটার মধ্যে আরও 4টা কানেকশন আমি তৈরি করতে পারলাম। ঠিক আছে, এখন কিন্তু এখানে আমি মাউস লাগিয়ে দিতে পারি, এখানে আমি কিবোর্ড লাগিয়ে দিতে পারি, এখানে আমি পেন ড্রাইভ লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, তখন কিন্তু আমাদের ইউএসবি পোর্ট আরও বেড়ে গেল। ঠিক আছে, আপনি এটাকে বাজার থেকে কিনে নেবেন, তাহলে কিন্তু আপনার পোর্ট আরও বেড়ে যাবে। এবং আমরা যদি ল্যাপটপের মধ্যে পেন ড্রাইভ ইউজ করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ, আপনি যদি ল্যাপটপ থেকে ডাটা আপনার পেন ড্রাইভে নিতে চান অথবা পেন ড্রাইভ থেকে ল্যাপটপে আপনার ডাটা নিতে চান, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ওয়ার্ড ফাইল হতে পারে, পাওয়ার পয়েন্ট ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, সেই ফাইলগুলো ধরেন আপনার ল্যাপটপে কাজ করে রেখেছেন, এখান থেকে আপনি আপনার পেন ড্রাইভে নিতে চান, তখন আপনি পেন ড্রাইভ কীভাবে কানেক্ট করবেন? এই যে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভে কিন্তু আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন। তখনই কিন্তু সাথে সাথেই আপনার ল্যাপটপের সাথে এই পেন ড্রাইভটা কানেকশন হয়ে যাবে। তখন কিন্তু চাইলে আপনি ল্যাপটপ থেকে যে কোনো ডাটা আপনার পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারেন, আবার পেন ড্রাইভ থেকে কিন্তু যে কোনো ডাটা আপনি ল্যাপটপে ট্রান্সফার করে নিতে পারেন। এবং এটা যদি আপনি এই যে আলাদা হাবের মধ্যে লাগাতে চান, আমি যদি এটাকে কানেক্ট করি এবং এখানে যদি আমি এক্সট্রাভাবে পেন ড্রাইভ ইউজ করি, অনেকগুলো, এখানে 4টা পেন ড্রাইভ ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে আরেকটা পেন ড্রাইভ ইউজ করতে পারবো। তো এখানে আমি আরেকটা পেন ড্রাইভ ইউজ করে দেখাচ্ছি, এই যে আমি এখানে আরেকটা পেন ড্রাইভ ইউজ করলাম। এবং এখানে যদি মনে করি যে আরও কিছু অ্যাড করব বা আরও কিছু কানেকশন করব, আমি কিন্তু সেই পোর্টগুলোর মধ্যে আরও ইউএসবি পোর্ট এখানে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। তো এই যে দেখতে পাচ্ছেন ডিভিডি ড্রাইভ এখানে অ্যাড করা আছে, এই যে একটা সুইচ রয়েছে, আমি যখন ল্যাপটপটা ওপেন করব বা পাওয়ার বাটন অন করে দেব, তখন কিন্তু এখানে লাইটটা জ্বলতে থাকবে এবং এখানে যখন আমি পুশ করব, এই যে এখানে ক্লিক করে দেব, তখনই কিন্তু এই যে ডিভিডি ড্রাইভ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এবং আবার যখন এটা বন্ধ করতে চাইবো তখন কিন্তু চাপ দিলে হবে না, এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি চাই সেটা এখান থেকে ইউজ করতে পারবো। আর এখন কিন্তু বর্তমানে অনেক ল্যাপটপ বা নোটবুক রয়েছে, সেগুলোর মধ্যে এই ডিভিডি রাইডের ব্যবহার আর বলতে গেলে নাই, কারণ ডিভিডি এখন সিডি বা ডিভিডিগুলো কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আমরা দেখি, তো আমরা তো দেখলাম যে একটা ল্যাপটপের মধ্যে আমরা যদি ইন্টারনেট কানেকশন করি, সেটা কিন্তু যে এক্সট্রা যে তার
বা নেট কোম্পানি যে তারটা দিবে সেটার মধ্যে একটা কানেক্টর থাকবে, সেটা দিয়ে আমরা এখানে কানেক্ট করতে পারবো। কিন্তু আপনি যদি এখানে ব্রডব্যান্ড অথবা মডেম দিয়ে নেট ইউজ করতে চান, আমার কাছে একটা মডেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাংলা লাইনের একটা মডেম রয়েছে। এটা অনেক আগে চলতো, এখনও চলে না, তবে আমি দেখাচ্ছি এরকম মডেম পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো সিম দিয়ে আসলে আপনি ইন্টারনেট কানেকশন করতে পারবেন। ধরেন এরকম মডেম পাওয়া যাবে, এটা আপনি খুলে এখানে যে কোনো একটা কোম্পানির সিম, ধরেন গ্রামীণ ফোন অথবা রবি, সেরকম একটা সিম আপনি প্রবেশ করতে পারবেন এবং সেটা লাগিয়ে দিলে কিন্তু আপনার এটার মধ্যে ইন্টারনেট চলে আসবে। এবং এই মডেমটা যখন আপনি ল্যাপটপের সাথে এভাবে কানেক্ট করে দিবেন, তখন কিন্তু এই মডেম থেকে আপনার ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশন চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এক্সট্রা মডেম ইউজ করতে চান, এবং বাজারে কিন্তু এরকম আরও অনেক টাইপের মডেম পাওয়া যায়। ধরেন পকেট রাউটার বলতে একটা পাওয়া যায়, পকেট রাউটার, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট রাউটার। এটার মধ্যে যদি আপনি একটা সিম লাগিয়ে দেন এবং এটা যদি আপনি যে কোনো জায়গায় রাখেন, সেটাতে কিন্তু আপনার ল্যাপটপে কানেকশন দিতে পারবেন। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অনেক ল্যাপটপের মধ্যে কিন্তু এরকম এসডি কার্ড লাগানোর স্লট থাকে না। ঠিক আছে, যদি এরকম স্লট না থাকে তখন আপনি কী করবেন, তখন কিন্তু বাজারে এরকম কার্ড রিডার পাওয়া যায়। ঠিক আছে, আপনি যখন দোকানে গিয়ে বলবেন, কম্পিউটার রিলেটেড যে দোকানগুলো রয়েছে সেগুলোতে এরকম কার্ড রিডার পাওয়া যায়। এখানে আপনি অনেকগুলো এসডি কার্ড বা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরার মেমোরি কার্ড। তো এটাকে আমরা যদি এখানে কানেক্ট করি, এই যে এখানে যদি আমি লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর এবং এই কার্ড রিডার যদি এখন আমি আমার ল্যাপটপের মধ্যে কানেক্ট করে দিই, তখন কিন্তু এই কার্ড রিডার আমার ল্যাপটপের সাথে সংযোগ হয়ে যাবে এবং ডাটা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে এরকম কার্ড রিডার বা বাজারে আরও অনেক রকম কার্ড রিডার পাওয়া যায়, যার মাধ্যমে আপনার মোবাইলের মেমোরি কার্ড অথবা ডিএসএলআর যে মেমোরি কার্ড সেগুলো কিন্তু এখানে লাগিয়ে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন। অথবা এখানে যে এই যে হাব রয়েছে, ঠিক আছে, ইউএসবি হাব, এগুলো এক্সট্রা পাওয়া যায়, সেখানে কিন্তু আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী। যদি আপনার অনেকগুলো ইউএসবি পোর্টের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি এরকম ইউএসবি হাব পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারবেন। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, আপনি যদি আপনার ল্যাপটপের মাঝে ওয়্যারলেস কোনো কিবোর্ড মাউস অ্যাড করতে চান, তখন এরকম বাজারের মধ্যে তার ছাড়া যে কিবোর্ড বা মাউস পাওয়া যায়, সেগুলো এনে আপনাকে কিন্তু এখানে কানেক্ট করতে হবে। আর কানেক্ট করার জন্য এরকম ধরেন এই মাউসটা আমার রয়েছে, আমি অবশ্যই এটা ইউজ করি না, কারণ এটাতে প্রচুর ব্যাটারি লাগাতে হয়, কয়েকদিন পর পরই কিন্তু ব্যাটারি চলে যায়, এরকম ব্যাটারি লাগাতে হয়, তারপর কিন্তু এটা কানেক্ট হয়। আর কানেক্ট করার জন্য এখানে আপনার সাথে একটা দঙ্গল দেওয়া আছে, এটাকে দঙ্গল বলা হয়। এই যে আমি যখন এটা ওপেন করব, এখানে দেখেন ছোট্ট একটা ডিভাইস রয়েছে বা দঙ্গল রয়েছে, এটাকে যখন আমরা এইরকম ল্যাপটপের সাথে কানেক্ট করে দেব, এই যে আমি এখানে কানেক্ট করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এরকম দঙ্গলের সাথে একটার সাথে কিন্তু আপনি যদি একসাথে কিনেন, যে কিবোর্ড এবং মাউস দুইটা একসাথে চলবে, আবার আলাদাও পাওয়া যায়। ধরেন আমি শুধু মাউস কিনতে চাই, মাউসের সাথে এরকমটা থাকবে, যখন আমি এটাকে কানেক্ট করে দেবো এখানে, এবং এখানে যখন এই যেরকম ব্যাটারি লাগিয়ে দেবো এবং এটাকে এভাবে বন্ধ করে দেই, বন্ধ করে দিলেই কিন্তু অটোমেটিক এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তখন আমি কিন্তু তার ছাড়া এটাকে অনেক দূর থেকে ইউজ করতে পারবো। ধরেন আমার টেবিলের মধ্যে আমার ল্যাপটপটা রাখা, আমি কিন্তু বিছানার উপর বসে বসে কিন্তু এই মাউসটা রয়েছে অথবা কিবোর্ড রয়েছে, সেগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো। তো এটা কানেক্ট করার জন্য অবশ্যই এরকম একটা দঙ্গল থাকবে, এটাকে দঙ্গল বলে। তো এটাকে আপনি ল্যাপটপের সাথে আগে কানেক্ট করে নিতে হবে, তখন কিন্তু এই মাউস বা কিবোর্ড, ওয়্যারলেস যে মাউস কিবোর্ড রয়েছে, সেটা কিন্তু আপনি চালাতে পারবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।